সব দিকটা ভেবে সিদ্ধান্ত নিচ্ছেন তো? দেখুন, আমি চাই না এভাবে চোখের জল নিয়ে মন খারাপ করে আপনি এখান থেকে চলে যান। এতগুলো বছর পরে নিজের জায়গায় নিজের মানুষদের সাথে থাকতে শুরু করেছিলেন। এখানে থাকার আর কোনো উপায় নেই প্রীতম বাবু। কেন উপায় নেই? আরে আমি তো আছি, প্রয়োজন হলে আমি এখানে থাকার একটা ব্যবস্থা করে নেবো, আর ব্যবসাটাকেও শিফট করে নিয়ে নেবো। ট্রাস্ট মি, বেশি দিন সময় লাগবে না অ্যারেঞ্জ করতে। না প্রীতম বাবু, এখানে থাকলে প্রত্যেকটা পদে পদে না চাইতেও আমাকে তেজের মুখোমুখি হতে হবে, আর নিজের অতীতকে ঢাকতে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতে হবে। সেটা করতে করতে না আমি হাঁপিয়ে গেছি। তাই বলে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবেন? কিন্তু পালিয়ে গিয়ে তো অতীতটাকে ভুলতে পারবেন না। আমার তো মনে হয় আপনার ভয়টা আসলে অতীতের নয়, আসল ভয়টা হচ্ছে তেজ বসুমল্লিকে অন্য কারোর হতে দেখা, তাই তো? প্রীতম বাবু, এখন আমি তোরই ছাড়া আর কারোর পরোয়া করি না। যাই হয়ে যাক না কেন, আমি তোরিকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে চাই। এসব অন্ধকার লাঞ্ছনার ইতিহাস থেকে আমি তোরিকে অনেক দূরে নিয়ে যেতে চাই, আর সেটা এখানে থেকে একদম সম্ভব নয়। তাই নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত পিছুটান ফেলে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, যা ভালো বোঝেন আপনি। লাগেজটা গাড়িতে তুলে দিচ্ছি। কি হলো তেজ, তোমার হাত কাঁপছে কেন? দাদা ভাই, তুমি কি সত্যি মন থেকেই আশীর্বাদটা করতে চাইছো তো? নাকি এখনো কারো কথা ভেবে তোর মন সায় দিচ্ছে না? আজকে শুভ দিনে তোমরা এই সমস্ত কি কথা বলছো বলো তো? আজ আমার আর ঋষিকার আশীর্বাদ হবেই। ইশিকা, এবার তুমিও তেজকে আংটিটা পরিয়ে দাও। দিদি, তোর তো সব অভিমান জামাইবাবুর উপর, তাহলে তুই আমাকে কেন কষ্ট দিচ্ছিস? তুই আমাকে ছেড়ে আবার কেন চলে যাচ্ছিস দিদি? ঝিনুক না রে, আমি তোকে ছেড়ে যাচ্ছি না। আমি সব সময় আজকের পর তোর পাশে থাকবো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।